আজকের আমি বানাবো চানা মশলা। তার জন্য আমি এগুলোকে সেদ্ধ করে রেখেছি, কাবলি ছোলাগুলোকে। কয়েকটা সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, এটা আমি মশলা হিসেবে ব্যবহার করব। পেঁয়াজের সঙ্গে এটা বেটে নেব। এই যে মিক্সিং জারে আছে পেঁয়াজ, আর পেঁয়াজের মধ্যে আমি এই সয়াবিনগুলোকে দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর ওই পেস্টের মধ্যে দিয়ে দেবো 2 কোয়া রসুন। এবার আমি ওটা ভালো করে বেটে নেব। আর এই যে বাটাটার মধ্যে আমি এই আদা রসুন পেস্ট একটু দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা জেলে দেবো, গ্যাস জেলে কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, ওতে আমি তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওতে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে মশলাগুলো আমি রেডি করব। দেখো, আমি যে পেস্টটা দেখালাম এর মধ্যে আছে পেঁয়াজ রসুন বাটা, তার সাথে একটু তরকারিটা ঘন ঘন হওয়ার জন্যে দেয়া আছে এতে একটু ওই সয়াবিন সেদ্ধ করে এর সঙ্গে পেস্ট করা আছে, আর আছে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট। এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর ওতে আমি একটা আলু এরকম চটকে রেখেছি, এটাও আমি ওতে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা আমি ওর ভেতরে দিয়ে দেবো। এইবার এতে আমি সব গুছিয়ে রেখেছি কি কি দেব। ধনে গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, হলুদ আছে, লঙ্কা আছে, চিনি আছে আর নুন আছে। আমি এগুলো ওতে দেবো। আর নিয়েছি 3 রকম সস, সয়া সস, চিলি সস আর টমেটো সস। এইগুলো ওতে দেবো এক এক করে। পেঁয়াজ রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এই আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আলুটা দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এই মিক্সিং জার ধোয়া জলটা একটু দিয়ে দেব। আলুটা আমি মোটামুটি ওই আদা রসুন বাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এইবার এই মশলাগুলো আমি একে একে দেবো। প্রথমে দেব নুন আর হলুদ। এই সময় আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়োটাও দিয়ে দেবো। চিনিটাও দিয়ে দেবো। শুধু লঙ্কাটা আমি পরে দেব। লঙ্কাটা দিয়ে দিলে ভালোই হয়, কিন্তু আমাদের একটু সমস্যা আছে, একটু হাঁচি কাচ্ছির ব্যাপার আছে, ওই জন্য আমি সব শেষে এটা দিই। আপনারা ওই সময় দিয়ে দেবেন। এই মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার আমি এই 3 রকম সস ওতে দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়বো। এই সময় অল্প একটু জল দিয়ে দেবো।
মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিই। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এই ছোলাগুলো এতে দিয়ে দেবো। একদম শেষে আমি গুঁড়ো লঙ্কাটা দেব। এটা আমি করি, আমার ঘরে অনেক সমস্যা আছে, বয়স্ক লোক আছে তো, আমরা সব বয়স্ক, একটু হাঁচি কাশির ব্যাপার আছে বলে একটু দেরি করেই লঙ্কাটা দিই। এবার আমি একটু কষে নেবো এটা। অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে এটা আমি কষে নেব। জল কিছুটা দিয়েছিলাম, আর একটু দিয়ে দিচ্ছি, আর একটা ঢাকা দিয়ে দেবো। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। হয়ে যাবে আমার মশলা চানা। দেখো চানা মশলা আমার হয়ে গেছে। ছোলাগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাতে ঢেলে নেব। বন্ধুরা, এতে একটু ধনে পাতা দিলে ভালো হয়, কিন্তু আমার ঘরে কেউ খায় না বলে আমি দিতে পারছি না। আপনারা একটু দিয়ে নেবেন। আমি ওপর থেকে একটু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভালো লাগবে দেখতে। আর একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা, এটা আমার তৈরি করা গরম মশলা। গরম মশলায় যা যা মশলা থাকে তার সঙ্গে ধনে, জিরে, তেজপাতা একসঙ্গে গুঁড়ো করা আছে। মশলাটা দিয়ে দিলাম। হয়ে গেল আজকের আমার মশলা চানা। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।